মানবদেহে ঔষধ ঠিক কীভাবে জাদুর মতো কাজ করে আজ আমরা সেই বিস্ময়কর ফার্মাকোডাইনামিক্সের দুনিয়ায় ডুব দেব। চলুন শুরু করি। ভাবলে অবাক হতে হয় সাধারণ কিছু রাসায়নিক পদার্থ কিভাবে কোষের ভেতর ঢুকে আমাদের পুরো শরীরটাকে বদলে দেয়। ঠিক আছে, চলুন গভীরে যাই। মূলত আণবিক, কোষীয় বা অঙ্গস্তরে ঔষধ কিভাবে প্রভাব ফেলে সেটাই হলো ফার্মাকোডাইনামিক্স। কোষের গভীরে ঔষধ মূলত এই 4 ধরনের সুনির্দিষ্ট কাঠামোর ওপর লক্ষ্য করেই কাজ শুরু করে। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রিসেপ্টর। কোষের গায়ে থাকা এই অণুগুলো একদম তালা চাবির মতোই নিখুঁতভাবে কাজ করে। বিভিন্ন রাসায়নিক অণু এই রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে কিভাবে একদম আলাদা আলাদা প্রতিক্রিয়া তৈরি করে তা সত্যিই দারুণ। লক্ষ্য করুন, কোষের ভেতর সংকেত পাঠানোর এই জি প্রোটিন কাপলড রিসেপ্টর পাথওয়ের ধাপগুলো ঘড়ির কাঁটার মতোই নিখুঁতভাবে কাজ করে। এবার আণবিক স্তর থেকে একটু বাইরে আসা যাক। পুরো শরীরে ঔষধের এই প্রভাবটা নিরাপদ কিনা তা মাপব কিভাবে। এখানেই আসে থেরাপিউটিক ইন্ডেক্স বা টিআই। এই গাণিতিক সূত্রটি দিয়েই যে কোনো ঔষধের সঠিক ও নিরাপদ মাত্রা বের করা হয়। অর্থাৎ ওয়ারফারিনের মতো সংকীর্ণ ইন্ডেক্সের ঔষধ দিতে হয় কড়া নজরদারিতে, আর পেনিসিলিনের মতো প্রশস্ত ইন্ডেক্স মানেই অনেক বেশি নিরাপদ। দারুণ ব্যাপার, তাই না? এবার চলুন দেখি এই আণবিক তত্ত্বগুলো কিভাবে ল্যাব থেকে ধাপে ধাপে মানুষের জন্য প্রস্তুত হয়। একটি নতুন ঔষধ বাজারে আসার আগে সেটি নিরাপদ কি না তা প্রমাণ করতেই বছরের পর বছর কঠোর পরীক্ষা চলে। ফার্মাকোলজির সবচেয়ে বড় সত্যি হল ঔষধ শরীরে নতুন কিছু তৈরি করে না, বরং স্বাভাবিক প্রক্রিয়াগুলোকেই শুধু নিয়ন্ত্রণ করে। ওষুধ যদি শুধু বিদ্যমান প্রক্রিয়ায় বদলায়, তবে মানবদেহের ভেতরে না জানি আরও কত অজানা রহস্য উন্মোচনের অপেক্ষায় আছে।